এই সৃজনশীলটি ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। উদ্দীপকে কি বলে চলো পড়ি। জনাব তারেক একজন খুচরা ব্যবসায়ী। 2023 সালের জানুয়ারি মাসে তার সম্পদ ও দায় ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1.5 লক্ষ টাকা। এর মানে সম্পদ ছিল 2 লাখ টাকা আর দায় ছিল কত, 1.5 লাখ টাকা। এরপরে কি বলে, তিনি প্রতি মাসে নগদ 2000 টাকা ও 1000 টাকার পণ্য উত্তোলন করেন। জনাব তারেক সাহেব তার ব্যবসায় থেকে প্রতি মাসে 2000 টাকা নগদ নিয়ে যায়, তার মানে নগদ উত্তোলন করে। আর এর পাশাপাশি 1000 টাকা পণ্য নিয়ে যায়, মানে 1000 টাকার পণ্য উত্তোলন করে। তারপরে কি বলে দেখো, এবং বছরের মাঝামাঝি ব্যবসায়ে 40,000 টাকা বিনিয়োগ করেন। বছরের মাঝামাঝি যদি বিনিয়োগ করে তাহলে সেটাকে বলবো আমরা অতিরিক্ত মূলধন। তো অতিরিক্ত মূলধন দেয় কত জনাব তারেক সাহেব, 40,000 টাকা। বছর শেষে সম্পদ ও দায় সমূহ, তো বছর শেষে মানে কি সমাপনী, এটা আবার আসতে পারে 31 তারিখ দিয়ে। তো বছর শেষে সম্পদ ও দায় সমূহ কি ছিল, নগদ ছিল কত, 70,000 টাকা। ফার্নিচার 1,40,000 টাকা। দেনাদার দেনাদার ছিল 1,20,000 টাকা। ঋণ ছিল কত, 1,60,000 টাকা। মজুদ পণ্য ছিল 1 লক্ষ টাকা। বকেয়া খরচ ছিল 60,000 টাকা আর পাওনাদার ছিল 30,000 টাকা। তাহলে উদ্দীপক থেকে আমরা জনাব তারেক সাহেবের বিভিন্ন তথ্য জানতে পারলাম। সৃজনশীল কতে এসে কি বললো, সৃজনশীল কতে বললো জনাব তারেকের ব্যবসায়ের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো মোট উত্তোলনের পরিমাণটা আমরা বের করব। দেখো উত্তোলন হয় 2 প্রকার, নগদ উত্তোলন আর একটা কি পণ্য উত্তোলন। তো উদ্দীপকে জনাব তারেক সাহেব কি করে দেখি আমরা। দেখো জনাব তারেক সাহেবের লেনদেনের মধ্যে বলা ছিল একটা জায়গায়, তিনি প্রতি মাসে নগদ 2,000 টাকা এবং 1,000 টাকা পণ্য উত্তোলন করেন। তো প্রতি মাসে উত্তোলন করে, আমরা হিসাবটা করতেছি 1 বছরের, কতদিনের, 1 বছরের। তো প্রতি মাসের তথ্য দেওয়া আছে। 1 মাসের নগদ উত্তোলন করে 2,000 টাকা আর পণ্য উত্তোলন করে 1,000 টাকা। এর মানে কি 12 মাসে সে কতটুকু উত্তোলন করে, নগদ যেহেতু করে কি 2,000 টাকা, তো 12 মাসে কত হবে, 24,000 টাকা। আর সে পণ্য উত্তোলন করে কি প্রতি মাসে 1,000 টাকার, 12 মাসে কত টাকার উত্তোলন করবে, 12,000 টাকার। তো এই দুটার সমষ্টি করে দিলেই হয়ে যাবে। তো আমরা সমাধান করি চলো। দেখো জনাব তারেকের ব্যবসার মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। তো এরপর আমরা 3 কলামের একটা ছক করব, বিবরণ টাকা টাকা। নগদ উত্তোলন কত করে, 2,000 টাকা। 12 মাসে সে করে, 12 মাসে কত করে, 24,000 টাকা। এরপরে এর পাশাপাশি সে পণ্য উত্তোলন করে, প্রতি মাসে 1,000 টাকার পণ্য উত্তোলন করতো, তাই না? এখন 1,000-এর সাথে 12 মাসের হিসাবটা করব, তাহলে 12,000 টাকা আসে। তো 24,000 আর 12,000 তার ছিল প্রতি এই বছরে, সমগ্র বছরের উত্তোলন। তো মোট উত্তোলন কত হয়, এটা যোগ করলে হয় 36,000 টাকা। আমরা 2 দাগ দিয়ে ক্লোজ করব। এইটাই হচ্ছে আমার সৃজনশীলের কয়ের উত্তর। তো আমরা এইভাবে এটা সমাধান করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সমাপনী মূলধনের পরিমাণটা আমরা নির্ণয় করব। সমাপনী মূলধন কত ছিল, দেখো সমাপনী মূলধন আমরা সূত্র জানি, সমাপনী মোট সম্পদ বের করব, তার থেকে কি করব, সমাপনী মোট দায়টাকে বিয়োগ দিব, যেটা আসবে সেটাই হচ্ছে সমাপনী মূলধন। এখন দেখো এই যে তথ্য উদ্দীপকে, তো এখানে সমাপনী বছর শেষে বা সমাপনী বলছে যেটা, সম্পদ ও দায় সমূহ একত্রে দেওয়া আছে, একত্রে তথ্যগুলা দেওয়া আছে। তুমি কি করবা, তুমি হচ্ছে সম্পদগুলাকে এক পাশে বের করবা, দায়গুলাকে আরেক পাশে বের করবা। ঠিক আছে, দেখো এখন আমরা সমাধান কিভাবে করব। এই যে প্রথমে একটা টাইটেল দিব, টাইটেলটা কি লিখবো, সমাপনী মোট সম্পদ। এখন এই টাইটেলের আন্ডারে যতগুলো সম্পদ আছে সবগুলো আমরা বসাবো। তো উদ্দীপকটা যদি দেখি, সম্পদ দেখো কি ছিল, নগদ নগদ 70,000 টাকা, তাহলে এই একটা সম্পদ পেলাম। ফার্নিচার ছিল 1,40,000 টাকা। দেনাদার ছিল 1,20,000 টাকা। তাহলে এরপর কি পেলাম, ঋণ তো সম্পদ না, তাহলে আমরা সম্পদ এইগুলোই পেলাম। এখন এটা আমরা কি করব, যোগ করব। দেখো নগদ 70,000 টাকা, ফার্নিচার 1,40,000 টাকা, দেনাদার কত, দেনাদার 1,20,000 টাকা, মজুদ পণ্য কত, 1 লক্ষ টাকা। তাহলে এই সবগুলো যোগ করলে আমরা যোগফল পাই 4,30,000 টাকা। খেয়াল রাখো মজুদ পণ্য সম্পদ, তবে সমাপনীটা প্রারম্ভিকটা সম্পদ না। ঠিক আছে, এখন এই উদ্দীপকটা সমাপনী তথ্য দেওয়া ছিল, তাই আমরা সমাপনী মজুদ পণ্যটাই লিখলাম। এখন এরপর আমরা আরেকটা টাইটেল দিব, নাম দিব সমাপনী মোট দায়। এটাকে বিয়োগ করব সূত্র মোতাবেক। তো সমাপনী মোট দায়ের মধ্যে যেই যেই এন্ট্রিগুলো যাবে সেটা আমরা সিরিয়ালি লিখব। তো দেখো কি কি যাবে, এই যে তথ্য যে ছিল সমাপনী, সেখানে কি ছিল, প্রথমে ঋণ ছিল 1,60,000 টাকা, ঋণ তো আমার জন্য দায়, তাই না? তো এটা আসবে।
এরপরে কি বলছে, এরপরে বলছে দেখো বকেয়া খরচ সমূহ, বকেয়া খরচ কত ছিল 6,000 টাকা, ব্যয়ের বকেয়া বা খরচের বকেয়া আমার জন্য দায়, তাহলে এটা কি আসবে। এরপরে কি বলছে পাওনাদার 30,000 টাকা, তাহলে পাওনাদারও আমার জন্য একটা দায়, তাহলে এই তিনটা এন্ট্রি আমরা সিরিয়ালি লিখবো এবং এদের অ্যামাউন্টটা পাশাপাশি লিখে ফেলবো। তো দেখো এই যে ঋণ ছিল 1,60,000, 1,60,000 লিখলাম, বকেয়া খরচ ছিল কত 6,000, সেই 6,000 টাকাও লিখলাম, পাওনাদার ছিল 30,000 টাকা, সেই 30,000 টাকাও লিখলাম, তাহলে এই তিনটা যোগ করলে আসে 1,96,000 টাকা। এখন এটা হচ্ছে সমাপনী মোট দায়। তো সূত্র কি, সমাপনী মোট সম্পদ তার থেকে বিয়োগ দিব সমাপনী মোট দায়। এখন সমাপনী মোট সম্পদ ছিল 4,30,000, তাহলে তার থেকে দায়টা কত 1,96,000 টাকা। 4,30,000 টাকার থেকে 1,96,000 টাকা বিয়োগ দিলে আসে 2,34,000 টাকা। তো সৃজনশীল যে খ আমাকে জানতে চাইছে সমাপনী মূলধন পরিমাণ নির্ণয় করো, তো সমাপনী মূলধনটা আমরা নির্ণয় করলাম, যার উত্তর 2,34,000 টাকা। তো আমরা সৃজনশীল খটা আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট সমাধান করতে পারবো। সৃজনশীল গতে এসে কি বলে দেখো, উক্ত বছরে জনাব তারেকের ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করো। আমরা লাভ ক্ষতি নির্ণয় করবো। এখন দেখো সৃজনশীল গতে আমরা সমাধান করি। লাভ ক্ষতি সমান সমান আমরা জানি লাভ ক্ষতির একটা সূত্র রয়েছে, কি সূত্র সেটা, সমাপনী মূলধন তার সাথে যোগ দিব কি উত্তোলন, সমাপনী মূলধন তার সাথে যোগ দিব কি উত্তোলন। এখন এই পাশে আবার কি করব, প্রারম্ভিক মূলধন যোগ রাখবো অতিরিক্ত মূলধন, তো সমাপনী মূলধন আর উত্তোলনটাকে এক পাশে রাখবো, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনকে এক পাশে রাখবো, এরপরে এই দুটাকে বিয়োগ করে দিব, তাই না, এটা হচ্ছে আমার সূত্র। এখন আমরা যে সৃজনশীল করলাম সেটার মধ্যে আমরা কি সমাপনী মূলধন বের করলাম সৃজনশীল খতে, দেখো সৃজনশীল খতে সমাপনী মূলধন কত বের করছি 2,34,000 টাকা, কত 2,34,000 টাকা। তো এইটা আমরা এখানে লিখা দিব 2,34,000 টাকা। এখন উত্তোলন ছিল আমরা সৃজনশীল কত এটা বের করলাম না, দেখো কি বলছে উত্তোলন ছিল কত, উত্তোলন ছিল 36,000 টাকা, মোট উত্তোলন 36,000 টাকা। তো এইটা আমরা এপাশে লেখা দিব, তাহলে সমাপনী মূলধন আর উত্তোলন এটা লিখলাম। এরপরে বিয়োগ দিব কি প্রারম্ভিক মূলধন, এটা আমরা বের করে নিতে হইব, এটা আমরা বের করি নাই। তো আমরা এখানে কি লিখবো, এখানে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধনের সূত্র কি প্রারম্ভিক মোট সম্পদ তার থেকে বিয়োগ যাবে কি প্রারম্ভিক মোট দায়। এখন দেখো আমার প্রারম্ভিক মোট সম্পদ কত ছিল, আমরা যদি খেয়াল করি বলা আছে জনাব তারেক একজন খুচরা ব্যবসায়ী, 2023 সালের জানুয়ারি মাসে তার সম্পদ ও দায় ছিল যথাক্রমে 2 লাখ আর 1.5 লাখ, তাহলে প্রারম্ভিক সম্পদ 2 লাখ টাকা, প্রারম্ভিক দায় কত 1.5 লাখ টাকা। তো এই দুইটা বিয়োগ করলে তো হয়ে যাবে, তাই না, সেটাই করছি আমরা। দেখো প্রারম্ভিক সম্পদ 2 লাখ, প্রারম্ভিক দায় 1.5 লাখ, এটা বিয়োগ করলে আসে 50,000, সেটাই আমার কি প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধনটা এটা এখানে ট্রান্সফার করলাম। আর এরপরে কি আছে অতিরিক্ত মূলধন, তো অতিরিক্ত মূলধন মানে কি ব্যবসার মাঝামাঝি সময় যেটা বিনিয়োগ করে। তো যদি আমরা এই উদ্দীপকটা আরেকবার খেয়াল করি, দেখো কি বলছে বছরের মাঝামাঝি ব্যবসায় 40,000 টাকা বিনিয়োগ করেন, তার মানে কি বছরের মাঝামাঝি 40,000 টাকা বিনিয়োগ করে, এইটাই অতিরিক্ত মূলধন। তো এইটারে আমরা কি করব এখানে নিয়ে আসবো, তাহলে অতিরিক্ত মূলধন কত 40,000, তো আমরা 2,34,000 যোগ 36,000 টাকা করলে কত হয় 2,70,000 টাকা। এর থেকে বিয়োগ দিব এই দুইটা সমষ্টি 50,000 আর 40,000 যোগ করলে হয় 90,000 টাকা। তো 2,70,000 থেকে 90 বিয়োগ দিলে আসে 1,80,000 টাকা। যেহেতু উত্তরটা আসছে পজিটিভ ধনাত্মক, তার মানে লাভ হয়েছে, যদি মাইনাস আসতো তাহলে আমাদের ক্ষতি হইতো। তাহলে কি লিখবো, উক্ত বছরে জনাব তারেক এর ব্যবসায় লাভ হয় 1,80,000 টাকা। তো আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট ঢাকা বোর্ডের এই 25 সালের প্রশ্নটা সমাধান করতে পারবে। যদি কারো কোথাও প্রবলেম হয়ে থাকে বা কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে বা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।